দেখেন, এই চোরদেরকে, এই টাকা পাচারকারীদেরকে আপনি কিভাবে সামলাবেন বা তাদের কাছ থেকে কিভাবে টাকা দেশে আদায় করবেন? পারবেন না। এরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই থেকে শুরু করে কোথায় নেই এদের টাকা আল্লাহ জানে। এখন এদের টাকাগুলি ফেরত আনার চেষ্টা চলছে। যুক্তরাজ্যে মোটামুটি চিহ্নিত হয়েছে যে কয়েকজন যে লুটেরা এবং পাচারকারী তাদের সম্পদ কোথায় আছে, সেইগুলো টার্গেট করে যখন কি দুর্নীতি দমন কমিশন প্রক্রিয়া করছে বা চিহ্নিত করছে, তখন তারা তাদের সেই সম্পদগুলো হস্তান্তর করছে, বিক্রি করছে। এই তদন্ত চলার মধ্যেই আসলে বিষয়টা হচ্ছে এই যে দুই দেশের কোনো দেশের এই ধরনের ঘটনা বা এই পাচার টাকা যেগুলি গচ্ছিত আছে, দুই দেশ একযোগে যদি কাজ না করে তাহলে যে হয় না, এটা হলো তার বড় প্রমাণ। নতুবা গার্ডিয়ান, এটা কোনো লোকাল কোনো পত্রিকা না, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে যে ঢাকায় তদন্ত চললেও যুক্তরাজ্যে সম্পদ লেনদেন হাসিনার ঘনিষ্ঠদের। হাসিনাকে ঘিরে এই চক্র, হাসিনার যেহেতু একটা নিবাস আছে এক ধরনের, টিউলিপকে ঘিরে, রেহেনাকে ঘিরে, সুতরাং ওই জায়গাটা সরকার টের পেয়েছে যে ওখানে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে কিয়ার স্টারমার, লেবার পার্টির প্রধান এবং বর্তমান যে প্রাইম মিনিস্টার, তিনি প্রোটেকশন দিচ্ছেন হচ্ছে ওই টিউলিপ সিদ্দিককে। ওইটা দিতে যে সে এই বাংলাদেশের এই যে তদন্ত, যেখানে অবৈধ বা পাচার করা সম্পদ আছে, সেইগুলোর রুটে যেতে পারছে না বা সেই তদন্তে সহযোগিতা কাঙ্ক্ষিতভাবে পাচ্ছে না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাজ্যে তাদের মালিকানাধীন সম্পদ বিক্রি, বন্ধক বা হস্তান্তর করছে। এই ব্যক্তিদের সম্পদের বিষয়ে যখন বাংলাদেশের তদন্ত চলছে, তখন এগুলো লেনদেন করা হচ্ছে। যুক্তরাজ্যে জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর লেনদেনের এমন অন্তত 20টি আবেদন জমা পড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে তার ভাতিজার লন্ডনে প্রায় 1469 কোটি টাকার, অর্থাৎ 1 পাউন্ড সমান 163 কোটি টাকা, সেই হিসাবে প্রায় 1,500 কোটি টাকার সম্পদ জব্দ করে। এর 3 সপ্তাহ পর হাসিনা সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 2,776 কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করা হয়। চলছিল, কিন্তু ওই সালমান এফ রহমানদের 1,500 কোটি আর এর প্রায় 3,000 কোটি টাকা সম্পদ জব্দ করে। সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, হাসিনার শাসনামলে তিনি বিপুল সম্পদ গড়ে তোলেন, যার মধ্যে যুক্তরাজ্যেই রয়েছে 300টির বেশি সম্পত্তি। 350 বাড়ির একটা তথ্য টিআইবি প্রকাশই করেছে। এখন এইগুলি যদি হস্তান্তর হয়ে যায়, তাহলে আর সেগুলি জব্দ করা, ফেরত আনা কীভাবে সম্ভব? গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে দেখেছে, গত বছরের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে কয়েকজন বাংলাদেশি তাদের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করছেন বলে ধারণা করা হচ্ছে। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ঢাকায় তদন্ত চলছে। এই লেনদেনগুলো সন্দেহভাজন ওই ব্যক্তিরা লন্ডনে স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে কি না সেই প্রশ্ন তুলেছে। পাশাপাশি যুক্তরাজ্যের আইনি পরামর্শক প্রতিষ্ঠান এবং পরামর্শদাতা যারা এই লেনদেন সহায়তা করছে, তাদের দায়িত্বশীলতা এবং সতর্কতা প্রয়োগের ব্যাপারেও প্রশ্ন উঠেছে। এখন দেখেন, ওরা যদি দায়িত্বশীল না হয়, সচেতন না হয় এবং ওই সাপোর্টটা যদি না আসে, তাহলে কোনোভাবেই সম্ভব না। তবুও ভালো গার্ডিয়ান এই প্রতিবেদনটা তুলল, যাতে সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক হয়, সজাগ হয়। আসলে আমরা দেখছি তো 1,500 কোটি আর 3,500 কোটি, আরও যে কত পরিমাণ সম্পত্তি এখানে জড়ো হয়েছে, এটা কেউ বলতে পারে না। লুটপাটের একটা স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ, সেই লুটপাটের টাকা চলে গেছে লন্ডনে। বিলিতিরা একসময় এই অঞ্চল, এই পুরো ভারতবর্ষ শোষণ করে তারা সম্পদ গড়েছে, তাদের উন্নয়ন গড়েছে। আর এই বাংলাদেশি লুটেরাররা
এই বাংলাদেশকে শোষণ করে সেই সম্পদ আবার নতুন আঙ্গিকে নতুনভাবে যুক্তরাজ্যে জড়ো করেছে এবং সেইগুলি সম্পদ ব্যবহৃত হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।